1757 সালে যে স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল 1757 থেকে 1857, 1857 থেকে 1947, এই 1947 সনে নবাব স্যার সলিমুল্লাহ প্রতিষ্ঠিত এই মুসলিম লীগের নেতৃত্বে পাকিস্তান নামক রাষ্ট্রের সৃষ্টি হয়েছিল। কিন্তু আমাদের প্রতিবেশী আগ্রাসী ভারত এই ভূখণ্ডকে অস্থিতিশীল করার জন্য তখন থেকে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে পড়ে এবং এই দেশের মধ্যে অসন্তোষ তৈরিতে এমন কিছু এখনো কর্মকাণ্ড নাই যা করতে তারা দ্বিধা করে নাই। পরবর্তীতে এদেশের মুক্তিকামী মানুষ মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে এই দেশের স্বাধীনতা অর্জন করে দেশের নামকরণ করা হয় যে পাকিস্তানের পূর্ব পাকিস্তানের চিহ্নিত সীমানায় হবে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সীমানা। তারপরেও দুঃখের সাথে বলতে হচ্ছে স্বাধীন দেশে দেশের মানুষ স্বাধীনতার যে সুযোগ সুবিধা তা থেকে বঞ্চিত হয়ে আসছিল। ক্রমাগতভাবে সর্বশ্রেণী পেশার মানুষের মধ্যে অসন্তোষ দানা বাঁধতে থাকে। তারই পরিক্রমায় সর্বশেষ 2008-এর নির্বাচনের পরে যে আওয়ামী লীগ ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছিল সেই আওয়ামী লীগ 16 বছর জবরদখল করে রেখেছিল দেশের শাসন ক্ষমতা। আপনারা জানেন ক্ষমতা গ্রহণের পরই এদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীকে তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য ঢাকার বুকে পিলখানায় দরবার হলে সভার নামক নাটকের নামে 53 জন অফিসারকে হত্যা করা হয়। এটাই ছিল সেই আগ্রাসী আধিপত্যবাদী ভারতের চক্রান্ত এবং এদেশীয় দোসরদের চরম চক্রান্তের বহিঃপ্রকাশ। যার বিচার হয়েছে, বিচার কার্যকর হয় নাই, তারপরেও হাসিনা সরকার থেমে থাকে নাই। এদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলকে মামলা দিয়েছে, হামলা করেছে, ক্ষান্ত হয়নি। তারপরে ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে যখন এদেশের ছাত্ররা রাজপথে নেমে আসলো তাদেরকে গুলি করে হত্যা করা হলো, আহত করা হলো, পঙ্গু করা হলো। এবং যে 36 জুলাই যে শহীদের মাধ্যমে, যাদের আত্মত্যাগের মাধ্যমে হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে যে ছাত্র জনতার যে আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, যখন 5ই আগস্ট তার পতন হলো, 8 তারিখে বিশ্ববরেণ্য নন্দিত নোবেল বিজয়ী ডক্টর ইউনূসকে প্রধান করে অন্তর্বর্তী সরকার গঠন করা হলো। তারপরেও তাদের ষড়যন্ত্র থেমে থাকলো না। ক্রমান্বয়ে এই অন্তর্বর্তী সরকার যখন দেশকে স্থিতিশীল করার চেষ্টা করছে, দেশের দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আনার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং রাষ্ট্র সংস্কার কমিশন করে সংস্কার প্রস্তাব গ্রহণ করেছে এবং 2025-এর মধ্যেই নির্বাচনের চিন্তা ভাবনা করছে, ঠিক তখনই আবার নতুন করে বাংলার আকাশে নতুন সুরে ছড়িয়ে দেওয়া হলো রিফাইন্ড আওয়ামী লীগ। দুঃখ হয় 1975 সনে বঙ্গবন্ধু যখন নিহত হলো তারপরে 21 বছর লেগেছিল, আর এবার তারা হত্যা করে পতন হয়েছে, পালিয়ে গেছেন তার প্রিয় রাষ্ট্র ভারতে। আবার তাকে রিফাইন করে রাষ্ট্র ক্ষমতায় আনার যারা চক্রান্ত করছেন, যারা পায়তারা করছেন, তাদেরকে সতর্ক করতে চাই, এদেশের শান্তিকামী, মুক্তিকামী, গণতন্ত্রকামী জনগণ আপনাদেরকে মেনে নেবে না, সহ্য করবে না। যদি এই আওয়ামী লীগকে আবার এই দেশের মাটিতে, এই দেশের জমিনে প্রতিষ্ঠিত করতে চান, রিফাইন্ড নামক বিশেষণ লাগিয়ে
তাদেরকে আবার পুনর্গঠিত করতে চান, তাহলে দেশের মানুষ আপনাদেরকেও তাদের সাথে যোগ করে ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দেবে। তাই আমি অনুরোধ করব, এদেশের আপামর জনগণ, কৃষক, শ্রমিক, ছাত্র জনতা, কৃষিবিদ, ডাক্তার, আইনজীবী, প্রকৌশলী সহ রিক্সাওয়ালা, বাস শ্রমিক, কারখানার শ্রমিক 53 বছরে তাদের ন্যায্য অধিকার গড়ে তুলতে পারে নাই। আমার মনে হয় এবার সময় এসছে এই সরকারের অধীনে সংস্কারের মাধ্যমে যথাশীঘ্র সম্ভব, কারণ জাতি উন্মুখ হয়ে আছে নির্বাচনের জন্য। আপনি রোডম্যাপ ঘোষণা করেন যে আগস্টের মধ্যে সংস্কার শেষ করবেন, ডিসেম্বরে একটা সুষ্ঠু, অবাধ, অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠান করবেন, যেই নির্বাচনে সর্বশ্রেণী পেশার মানুষ ভোট দিয়ে তাদের পছন্দের প্রার্থীকে জয়যুক্ত করতে পারেন, তারাই দেশকে সেবা দিবেন। পরিশেষে সবাইকে রমজানুল মুবারকের শুভেচ্ছা এবং মহান স্বাধীনতা দিবসের সংগ্রামী শুভেচ্ছা এবং ঈদ উল ফিতরের আগাম শুভেচ্ছা জানিয়ে এবং এই দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানিয়ে শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ মুসলিম লীগ জিন্দাবাদ। বাংলাদেশের বর্তমান যে রাজনৈতিক পরিস্থিতি, এই পরিস্থিতিটি যে কোনো বিবেকবান মানুষকে চিন্তিত করে তোলে। আমরা বরাবরই আপনাদের করে এসেছি যে ভারতের হৃৎপিণ্ড ছেড়ে যেদিন বিশ্বের একমাত্র মুসলমানের স্বাতন্ত্র আবাসভূমি পাকিস্তান সৃষ্টি হয়েছিল, সেদিন থেকেই ভারতের নেতারা এই দেশটিকে ধ্বংস করার জন্য, এদেশে তাদের নতুন সরকার প্রতিষ্ঠা করার জন্য তাদের অব্যাহত প্রচেষ্টা ছিল। তারই ফলশ্রুতিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলার রাষ্ট্রীয় ক্ষমতা আসলেন। আমাদেরকে চিন্তা করতে হবে যে একদিকে বিশাল ধর্মান্ধ ভারত, অপরদিকে ছোট্ট ফলদের সমাজতান্ত্রিক বার্মা, তার মাঝখানে আমাদের এই ছোট্ট বাংলাদেশকে টিকে থাকা প্রয়োজন। এবং এই বাংলাদেশকে টিকে থাকতে হলে তার নিজস্ব জীবনাদর্শের প্রতি তাকে শ্রদ্ধাশীল হতে হবে, যত্নশীল হতে হবে, জীবনযাপনের সমস্ত দায় দায়িত্ব এই আদর্শের মূল চেতনাকে অনুসরণ করতে হবে।